বাংলাদেশের শোবিজ অঙ্গনে আবারও আলোচনা অভিনেত্রী নিদ্রা দে নেহা। রিসেন্টলি ইন্ডাস্ট্রির অনৈতিকতা নিয়ে মুখ খুললে হঠাৎ সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে তার এমন ঘোষণার মাঝে উঠে আসে একটি প্রশ্ন, তাহলে কি শাকিব খানের সিনেমা তাণ্ডবে আর দেখা যাবে না তাকে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। নেহা একটি জাতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, তাণ্ডব সিনেমার একটি শুটিং ডেতে তিনি অংশ নিয়েছেন, কিন্তু সেই কাজের পেছনে ছিল এক আবেগঘন ত্যাগ। তার ভাষায় বলছি, আমার বাবা ক্যান্সারের রোগী, তাকে চিকিৎসার জন্য মুম্বাই নেওয়ার কথা ছিল, কিন্তু তাণ্ডব সিনেমার জন্য সেই পরিকল্পনা বাতিল করি, ফ্লাইটের টিকিটও ক্যান্সেল করি, পুরো 2 মাসের শিডিউল দেই তাদের, এমনকি ঈদের আগেও একদিন শুটিং করি। সেখান থেকে শুরু হয় সমস্যা। এক সাংবাদিক তাকে নতুন কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাণ্ডব সিনেমার কথা বলেন, তারপর এই কথাটা খবরের শিরোনাম হয়ে যায়। নেহা জানান, আমি তখনও জানতাম না এমন নিউজ হচ্ছে, কিন্তু নির্মাতা ধরে নেন আমি ইচ্ছাকৃতভাবে প্রচারণা করতেছি। তারা আমার সঙ্গে চেঁচামেচি করেন, অথচ আমাকে কেউ বলেনি যে কাজটির ব্যাপারে কিছু বলা যাবে না। চুক্তিপত্রে সই করার আগে তারা শুটিং শুরু করেছিল এবং সেখানে এমন কোনো শর্ত উল্লেখ করা হয়নি। নেহার মতে এটা এক ধরনের অপেশাদার আচরণ। ধরে নিলাম যে আমি নিউজ করেছি, তাও তো তারা এভাবে আচরণ করতে পারে না। যদি কোনো তথ্য গোপন রাখতে হতো তাহলে আগেই সেটা জানানো উচিত ছিল। আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। 2020 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতা দিয়ে যাত্রা শুরু করে নেহা। মাত্র 5 বছরে নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায়। তবুও তার মতে ইন্ডাস্ট্রিতে তার কাজের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। এই কারণে তিনি ঘোষণা দিয়েছেন ইন্ডাস্ট্রি ছাড়ার। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি নেহার ক্যারিয়ারের ইতি নাকি সাময়িক বিরতি? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিনেমা দুনিয়ার আরো আপডেট পেতে সাথে থাকুন।